বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাসাইল সখীপুর টাঙ্গাইল ৮ আসনের মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যেই বাসাইলের মানুষের প্রাণের মানুষ, অন্তরের মানুষ, বাসাইল মাটি ও মানুষের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান মঞ্চে আসবেন। মঞ্চে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লাবু ভাই, এই বাসাইলের কৃতি সন্তান। উপস্থিত আছেন সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মিন্টু ভাই। মঞ্চে আর কারোর নাম বলতে চাচ্ছি না। সম্মানিত সুধীজন, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বাসাইল, কাউলজানি, ফুলকি, কাঞ্চনপুর, কাশিল, হাবলা ইউনিয়নের সর্বস্তরের প্রাণপ্রিয় জনগণ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। আজকের এত বড় জনসমুদ্র প্রমাণ করে বাসাইলের জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমার বাবা বেঁচে থাকলে, আমার দাদা বেঁচে থাকলে বলতো বাসাইলের মাটিতে এত লোকের জনসমাবেশ আমি কখনো দেখি নাই। তবে বিএনপির লোকের একটু দোষ আছে। আমরা যত লোক এখানে উপস্থিত হয়েছিলাম, আমার মনে হয় প্রায় 60 লোক এখান থেকে চলে গেছে। এটা ঠিক হয়নি। আজকে সখীপুরে আমাদের চাইতে ভোট কিছু বেশি, যে কারণে বারবার সখীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তারা বারবার তাদের সন্তানকে তারা এমপি নির্বাচিত করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা বাসাইলবাসী ঐক্যবদ্ধ হইতে পারি নাই। এবার আল্লাহ তাআলা বোধহয় আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে। আজকে সখীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছেন ধানের শীষে ভোট দিতে। আর বাসাইলবাসী তো আজকের এই জনসমুদ্রের মাধ্যমে প্রমাণ করেছেন যে তারা আজকে তাদের নিজের সন্তানকে তার এলাকার কল্যাণের জন্য, এলাকার উন্নয়নের জন্য আজকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমি দলমত নির্বিশেষে বিশেষ করে একটি কথা বলতে চাই। স্বাধীনতার সপক্ষের দুইটি শক্তি, একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে যে কারণেই হোক বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতীয় সংসদে আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আমি মনে করি রাজনীতি যদি উন্নয়নের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে আজকে ঐক্যবদ্ধভাবে এই অবহেলিত বাসাইলবাসীর উন্নয়নের জন্য আজকে দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে আজকে নির্বাচিত করে, আমাদের প্রিয় সন্তানকে নির্বাচিত করে আসন সবাই মিলে একত্র চলি, একত্র বাসাইলবাসীকে, এই অবহেলিত বাসাইলবাসীকে উন্নয়ন করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসাইলবাসী জিন্দাবাদ।